পুরো বাইকার গ্যাং, কাপল বাইকার গ্যাং হোটেল অ্যাকর্ড থেকে বেরিয়ে গেছি আমরা সবাই। এত বড় শিবলিঙ্গ কোথাও দেখিনি আগে। যেমন বলছিলাম সাংঘাতিক বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই হচ্ছে দশম ফলস। দারুণ লাগছে রাস্তাটা, দেখো দুদিকে পাহাড় আর তার মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। বাইরে দেখছো মস্ত রোদ উঠেছে। আর আজকে হচ্ছে আমাদের রাঁচিতে লাস্ট ডে। কালকের ব্লগটা আমি এন্ড করিনি কারণ রাত্রিরে ফিরেছি আর এত টায়ার্ড ছিলাম কালকে যে, আর হ্যাঁ টায়ার্ড থাকার সঙ্গে সঙ্গে সমস্ত জিনিসপত্র গোছানো। বাইকটা কালকে এসে পুরো পরিষ্কার করেছি, চেন ক্লিন করে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তারপরে এসে নিজে ক্লিন করলাম, মানে আমি শ্যাম্পু করলাম। তারপরে আমি সমস্ত যা যা আছে দেখতে পাচ্ছ এখন সমস্ত এই ছড়িয়ে আছে, জাস্ট যেগুলো নিয়ে যাব সেগুলো ছড়িয়ে আছে এখানে। রাইডিং প্যান্ট পরে আছে কারণ আমি এখন বাইকে আমার যে স্যাডল ব্যাগগুলো আছে ওগুলো আমি লোড করছিলাম, তো ওই জন্য প্যান্টটা পরে নিই কারণ প্রচণ্ড গরম লাগে এই প্যান্টটা পরে। আর এখানে টপ বক্স প্রায় রেডি হয়ে গেছে। আর এই রুমের হালাত এখন, হ্যাঁ চারিদিকে দেখো নোংরা ফোংরা এসব ছড়িয়ে আছে একদম। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা বেরোবো এখান থেকে মোটামুটি আর 15-20 মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব আমরা। 12 জন 6টা বাইক। আর আজকে আমরা বাড়ি যাব, মানে হচ্ছে কলকাতা যাব। অ্যান্ড তার আগে রাঁচি থেকে বেরোনোর পর আমরা ভিজিট করব হচ্ছে দশম ফলস। তো সেই দশম ফলস একটা বিখ্যাত ফলস, তোমরা অনেকেই জানো, অনেকেই নামটা শুনেছো দশম ফলসের। তো সেটা ভিজিট করব। আর দেখি কতক্ষণ টাইম যায়। মোটামুটি মেন রোড থেকে 10-12 কিলোমিটার ভেতরে ঢুকতে হবে। ট্রেকিং আছে বা কিছু সিঁড়ি আছে কিনা আমি জানি না, বাট না থাকলেই ভালো কারণ এই রাইডিং এই এত বড় শুটা পরে না চড়া যায় না কোথাও। তো বেরোই। রাস্তায় ব্রেকফাস্টও করতে হবে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খালি এই যে বিস্কিট খাচ্ছিলাম একটু, কারণ সকালে উঠে প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নিচে গিয়ে। তো তোমরা যেমন দেখতে পাচ্ছ নিচে কিন্তু সমস্ত বাইকে জিনিসপত্র লোড হয়ে গেছে। আমি এসে আমার বাইকে সমস্ত স্যাডল ব্যাগ টপ ব্যাগ সব লোড করে দিয়েছি। কালকে চেন ক্লিন করে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, লুপ করে দিলাম সকালে চেনটাকে। আর এই যে এই টিআরকে রেডি, শাওনের টিআরকে রেডি, টপ বক্সটা ফিট করা বাকি আছে। এটা হচ্ছে সিদ্ধার্থর বাইক। সিদ্ধার্থর বাইকের সেট আপটা দেখে লাগে যে ও লেহ লাদাখ যাচ্ছে, এমন সেট আপ হয়েছে পুরো। ভিক্টরের বাইক রেডি, মোটামুটি সবার বাইক রেডি হয়ে গেছে। এখন আমরা বেরোচ্ছি, এখন যাব দশম ফলস। আর দশম ফলসে গিয়ে করব হচ্ছে আমরা ব্রেকফাস্ট। এই হেলমেটে ধরা না খুব চাপের। আচ্ছা তো দশম ফলসে গিয়ে আমরা করবো ব্রেকফাস্ট। দশম ফলস যেতে কতক্ষণ লাগে দেখবো, কারণ রাঁচি সিটির মধ্যেও কিন্তু অনেক ট্রাফিক থাকে আর রাস্তাটা কিন্তু খুবই খারাপ, মানে সিটির মধ্যে রাস্তাটা খুব খারাপ, তো আস্তে আস্তে যেতে হবে। পুরো বাইকার গ্যাং, কাপল বাইকার গ্যাং হোটেল অ্যাকর্ড থেকে বেরিয়ে গেছি আমরা সবাই। আজকে লিড করবে হচ্ছে সিদ্ধার্থ আর টেলে থাকবে ভিক্টর, আর আমরা সব মাঝে যাবো। চলো বেরোনো যাক। দেখতে পাচ্ছ ক্যামেরায় আসছে মনে হয়, এই যে এখানে একটা শিব ঠাকুরের মানে শিবলিঙ্গ, বিরাট বড় শিবলিঙ্গ আছে, অলমোস্ট মনে হয় কতলা উঁচু। এই যে দারুণ, এত বড় শিবলিঙ্গ কোথাও দেখিনি আগে। सुरेश्वर महादेव मंदिर के प्रांगण में स्वागत है, अभिनंदन है। और आपसे आज जो भी बच पड़े श्रावण समाप्ति बाबा के श्रृंगार में आप दान दें और पुण्य का भागी बने। मुंडी घोराते पारছি না কারণ রাস্তায় অনেক জ্যাম। আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর আছে এখনো অবধি, রোদ ফোদ বেশি ওঠেনি। আর এখান থেকে দেখতে পাচ্ছি কলকাতা 392 কিলোমিটার আর জামশেদপুর হচ্ছে 122 কিলোমিটার। এই রাস্তাটা কিন্তু আসার দিন দেখাতে পারিনি কারণ অন্ধকার ছিল, তো আজকে দেখাচ্ছি। এটা হচ্ছে কলকাতা থেকে রাঁচি ঢোকার রাস্তাটা। আজকে আমরা যদিও বেরোচ্ছি রাঁচি থেকে, রাস্তাটা বেশ সুন্দর আর ট্রাফিকও কিন্তু অনেক কম আছে রাস্তাটা। খড়গপুর 254, রাউরকেল্লা 179। রাস্তা দেখো আর চারদিকে সিনারি দেখো, শুধু এগুলো দেখতেই আসা।
দশম ফলসের জন্য এই মেন রোড থেকে আমরা টার্ন নেব লেফট রাইটে। আমি ম্যাপটা লক্ষ্য করিনি, একেবারে চলে যাচ্ছিলাম মজা নিতে নিতে প্রকৃতির। বলো, সাবধানে যাও, শাওন চলে যাচ্ছে এখান থেকে। পৌঁছে গ্রুপে জানিয়ে দিও। হ্যাঁ, পৌঁছে গ্রুপে জানিও। বৃষ্টিও আসতে চলেছে লাগছে, আকাশ দেখতে পাচ্ছ মেঘলা করে আছে। প্রথমেই একখানা পুচকে মার্কা ওয়াটার ক্রসিং চলে আসলো। হাইওয়ে থেকে দশম ফলস এক্সাক্ট 10 কিলোমিটার, মানে 10 কিলোমিটার ভেতরে যাব, আবার 10 কিলোমিটার বাইরে আসবো হাইওয়ে ধরার জন্য। এই হচ্ছে দশমে যাওয়ার রাস্তা, আর তার চারদিকে নাজারা। চারিদিকে কিন্তু জঙ্গল, শুধু আসার সময় যেমন তোমরা দেখলে একটু জনবসতি ছিল রাস্তার দুধারে, এখন কিন্তু পুরো জঙ্গল। রাস্তা দেখো পুরো ওপরে উঠছে, আর বৃষ্টি নেমে গেছে ভাই, বৃষ্টি নেমে গেছে। আরো 3.5 কিলোমিটার আছে দশম। এখানে লেখা আছে দশম ফলস ফলিং ফ্রম 144 ফিট। আর দশম ফলসের নাম হয়েছে কিন্তু 10টা জলপ্রপাত একসাথে নামছে, ওই জন্য নাম হয়েছে দশম ফলস। কিন্তু দশম ফলসে যাওয়ার রাস্তাটা ভাই অসাধারণ, জাস্ট অসাধারণ। আর ওয়েদারটা হয়ে আছে একদম ঘন মেঘ ওপরে, মানে যখন খুশি ঢালতে পারে। আর এইখানে যদি ঢালে ভাই পুরো ভিজে যেতে হবে, কারণ কোনো দাঁড়ানোর খাওয়া নেই। যেমন বলছিলাম সাংঘাতিক বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, মানে বাড়ছে বৃষ্টির তেজটা আস্তে আস্তে। তো এই যে রেনকোট পরা চলছে, এখন সবাই দাঁড়িয়ে রেনকোট পরছে। বাইরে কিন্তু সাংঘাতিক বৃষ্টি পড়ে গেল, আর আমরা দশম ফলসে পৌঁছে গেছি। এখান থেকে নিচে নামতে হবে দশম ফলস দেখার জন্য। আর উপরে একটা জায়গা আছে যেখানে অনেক দোকানপাট আছে, সব পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর এখানে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। এই দেখো, এটা হচ্ছে কি চাওয়াল কা দুস্কা, এটা খাওয়া হচ্ছে এখন, ঘুগনির সাথে দিচ্ছে। ফ্রায়েড ইডলি বলছে এটাকে। আমরা একটু বাদেই খেয়ে দিয়ে নামবো দশম ফলসের দিকে। আর নিচটা ইডলি, ভালো খেতে, ভালো খেতে, ফ্রেশ। কি হয়েছে, কি হয়েছে এবার বলো, কি হয়েছে, কি হয়েছে? এইটা এখানে নতুন একটা আইটেম ট্রাই করার ইচ্ছা হলো। ফার্স্টে ভেবেছিলাম এটা খাস্তা কচুরির মতো দেখতে, বাট বেসিক্যালি ভেতরটা হচ্ছে এটা ইডলি, ইডলি সফটনেসটা আছে, ওপরটা হচ্ছে ফ্রাইড, মানে ফ্রাইড ইডলি বলতে পারো, আর ওপরটা হচ্ছে ধোসার মতো খেতে, ধোসার যে ক্রিস্প ব্যাপারটা আছে ওটা, আর ভেতরটা ইডলি, সাথে সার্ভ উইথ ঘুগনি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। বেশ ভালো খেতে, খুব ফ্রেশ। এই যে এখানে একটা বানানো চলছে, এখানে ব্যাটারটা আছে। এই হচ্ছে দশম ফলস। এই দশম ফলসটা বললাম যেমন 10টা ধারা নামছে, এখন বর্ষা বলে সমস্ত ধারাগুলো এক হয়ে গেছে। দেখো নিচে কিন্তু অনেক লোকজন গেছে, ওখান থেকে ভিউটা আরও ভালো আসছে। বাট আমরা এত নিচে যাব না, কারণ এই রাইডিং শু টু পরে না এত নিচে যাওয়াটা খুব প্রবলেম, ওঠাটাই আরও প্রবলেম হবে। এখানে কিন্তু আরও নিচে নামা যাচ্ছে। আমি একটুই নিচে নামবো, বেশি নামবো না, কারণ এই যে জুতো পরে আছি এত মোটা আর এত বড় জুতো, পায়ে প্রচণ্ড অসুবিধা হয় ওঠানামা করতে সিঁড়ি দিয়ে। এখানে ছোট করে বলে রাখি, এটা যেটা হচ্ছে এটা হচ্ছে বুন্দু সাব ডিভিশনের মধ্যে এটা আসছে। আর এই এরিয়াটা হচ্ছে তাইমারা। এবার তোমরা যদি ইউটিউবে তাইমারা সার্চ করো তাহলে কিন্তু দেখতে পাবে যে তাইমারা ঘাটি বলে একটা জায়গা আছে, যেখানে নাকি টাইম ট্রাভেল হয়। মানে লোকজন বলে যে ওখানে দু চার 5 সাল নাকি আগে পিছনে হয়ে যায়, ঘড়ি ঠিকঠাক কাজ করে না, এরকম একটা শোনা যায়। তো সেই তাইমারা ভিলেজ, মানে এই দশম ফলস যেখানে, তার মানে নিয়ারেস্ট ভিলেজ হচ্ছে তাইমারা ভিলেজ। তো তাইমারা ঘাটি হয়েই আমরা এসছিলাম, আর রাত্রিবেলা ক্রস করেছিলাম, ওই জন্য অত বুঝতে পারিনি কখন তাইমারা ঘাটি চলে গেছে। বাট শাওন বললো যে তাইমারা ঘাটির ওপর দিয়ে যাওয়ার সময় ওর একটু বেশ ভয় করছিল, এসব আলো টালো নাকি ও দেখেছে। যাই হোক,
তো আজকে সকালবেলা মানে এখন আমরা তাইমারাতেই আছি, তাইমারা ভিলেজের কাছাকাছি, আর তাইমারা ঘাটি দিয়েই আমরা যাব। দেখি ওরকম কিছু হয় কিনা আমাদের সাথে, যে টাইম ট্রাভেল হয়ে গেল হট করে, হলেও মন্দ নয়। সামনের পাহাড়টা দেখো, দারুণ লাগছে। আর এটাই হচ্ছে তাইমারা ঘাটি, যেখানে প্রচলিত আছে যে টাইম জোন চেঞ্জ হতে থাকে নাকি। রাত্রিবেলা যখন আসছিলাম 15 অগস্টে, এইখানটা পুরো ঘুটঘুটে অন্ধকার ছিল, বুঝতেই পারছো, চারদিকে কোনো জনবসতি নেই। আর এইসব আলো ফালো কিচ্ছু জ্বলে না, নামেই আলো আছে, স্ট্রিট লাইট, কিচ্ছু জ্বলে না। রাস্তাটা দারুণ যাচ্ছে, দারুণ। মাঝে মাঝে রাস্তাটা সোজা যাচ্ছে, তারপর সুন্দর টার্ন নিয়েছে। আর এই বাঁকের মুখগুলো এরকম পাহাড়ের সারির দৃশ্য। আর এই রাস্তা দিয়েই কিন্তু চান্ডিল ড্যাম, দলমা ফরেস্ট সব যাওয়ার রাস্তা এটাই। কি দৃশ্য, কি দৃশ্য! সোজা রাস্তা চলে গেছে, আর ডান দিকে দেখো পাহাড়ের সারি, মেঘে ঢাকা। অসাধারণ, অসাধারণ, ফাটাফাটি। এই দশম ফলস থেকে বেরিয়ে কিছুটা আসলাম, লোকজনের ঘুম পাচ্ছিল বলে ভাবা হলো যে একটা জায়গায় একটু দাঁড়িয়ে চা খাওয়া হবে। আর চায়ের সাথে একটু টা খাচ্ছি। টা মানে হচ্ছে এই রাবড়ি আর হচ্ছে গুলাব জামুন। দেখো এইখানে একটা দোকানে দাঁড়িয়েছি রাস্তার ধারে, আর এখানে আসা মাত্রই দেখলাম যে চায়ের গন্ধ, রাবড়ির গন্ধে ভর্তি। সবাই নিয়ে নিয়েছে, এই যে আমার মতো ক্যামেরাম্যান আরেকজন। ঠিক আছে। কেমন খেতে? মারাত্মক লাগে, মারাত্মক। আমাদের বাঁ দিকে একটু আগে ঢুকে গেল চান্ডিল ড্যামের রাস্তা। চান্ডিল ড্যাম ওখান থেকে আর 4.5 কিলোমিটার মতো ভেতরে যেতে হয়। দারুণ লাগছে রাস্তাটা, দেখো দুদিকে পাহাড় আর তার মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। ওই সামনে দলমার রেঞ্জ দেখা যাচ্ছে। জামশেদপুর মোটামুটি ঢুকে গেছি, আর একটু আগেই জামশেদপুর। আজকে আকাশ কিন্তু একদম পরিষ্কার। 15 তারিখ আমরা যখন যাচ্ছিলাম এখানটা কিন্তু ফুল বৃষ্টি পড়ছিল, মানে হালকা ফুলকা বৃষ্টি পড়ছে, থামছে, আবার পড়ছে, আবার থামছে, এই হচ্ছিল এখানে। এই জামশেদপুর থেকে রাঁচি যাওয়ার এই যে NH18 রোড, এর চারধারে কিন্তু দেখবে এরকম ব্যারিকেড করা আছে। ডান দিকে হচ্ছে তোমার দলমা পাহাড়। আর এই ব্যারিকেডটা দেওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু অনেক বন্য জীবজন্তু দেখা যায়, বিশেষ করে হাতি। আর লোকজন না গাড়ি দাঁড় করিয়ে হাতি ফাতি দেখতে পারে, তাই তারা যাতে না দেখতে পারে বন্য জীবজন্তু, তার জন্য এরকম ব্যারিকেড দেওয়া আছে। এটা হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং জোন, একটু আগে সাইনবোর্ড ছিল। ডান দিকে হচ্ছে জামশেদপুর সিটি, আর বাঁ দিকে হচ্ছে দলমা রেঞ্জ। সামনে দেখো ছবির মতো রাস্তা। এইখানটা হাওয়ায় মাঝে মাঝে আলো, আবার হাওয়া। আমি হেলমেটের মধ্যে ঢুকবো, ঘুমাবো, আমার ঘুম পেতে কি করবো আমি? সবার বউরা তো ঘুমাচ্ছে। সুদীপটাও বললো যে আমি যে কতবার হেলমেটে ঢুকেছি আর আমি ঢুকছি না, আমার এত ঘুম পাচ্ছে, আমি তাও ঢুকছি না। কি গো, ঘুম পেলে কি কফি খেলে তো একটু মাথায় বাড়ি খেলে কি আছে? না, মাথা বাড়ি খেলে হেলমেট ভেঙে যাবে। ওইটা তোমার প্রবলেম। আমি আর কোনো ট্রিপে আসবো না, এটা আমি একটা বলে দিচ্ছি এখানে ক্যামেরায়। আর কোনো ট্রিপ করবো না শরীরের সাথে। তো এখন আমরা ইউ টার্ন মেরে চলে এসেছি হাইওয়ে হিল ধাবায় লাঞ্চ করতে। এর আগে আরেকটা ধাবা ছিল সিন্ধু বল্লুদা ধাবা। ওই ধাবায় আমি আর আমার ওয়াইফ যখন আমরা পুরুলিয়া জামশেদপুর ট্রিপে গেছিলাম না, তখন ওই ধাবা থেকে আমরা লাঞ্চ করেছিলাম। তো ওই ধাবাটা বেশ ভালো ছিল। তোমরা যদি পুরুলিয়া সিরিজটা দেখে থাকো তাহলে ওখানে আছে, দেখবে একটা হার্লে ডেভিডসন রাখা কমলা কালারের, ওইটাই হচ্ছে সিন্ধু বেলুদা ধাবা। ভালো ধাবা বেশ। তোমার চাটা তো অসাধারণ ছিল, আর খাবারও খুব 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 ভালো ছিল। তো হাইওয়ে হিলের মধ্যে ঢুকে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম অর্ডারটা দিয়ে। এখন চলে এসছে গরম গরম তন্দুরি রুটি আর হচ্ছে চিকেন দো পেঁয়াজা।
আমার বাটার চিকেনটা ভালো লাগে, কিন্তু তিতলি চিকেন দো পেঁয়াজাটা বেশি ভালো লাগে, বাট এটাও ভালো। বাকিরাও বসেছে পিছনে, এই যে সবাই বসে আছে খাবার জন্য। আমরা যেহেতু প্রথমে অর্ডার দিয়েছিলাম, আমাদের প্রথমে চলে এসেছে। আর এখান থেকে বাড়ি মোটামুটি দেখাচ্ছে আরও 5 ঘন্টা, 245 না কত কিলোমিটার মতো। তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে, বাড়ি ফিরতে ফিরতে 10টা সাড়ে 10টা হয়েই যাবে। কিরকম লাগলো? ভালো। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এখন সবাই গিয়ার আপ হয়ে বেরোচ্ছি। তো এটাই আমাদের বেঙ্গল কাপল রাইডার্সের একসাথে যে রাঁচি ট্যুরটা ছিল তার শেষ লাঞ্চ হয়ে গেল। বিল পে করে দিলাম, ইন্ডিভিজুয়ালি বিলটা পে করা হয়েছে। 429 রুপিস আমার বিল হয়েছে। আমি নিয়েছিলাম 4টে তন্দুরি রুটি, চিকেন দো পেঁয়াজা, 2টো মশলা কোল্ড ড্রিঙ্কস আর একটা জলের বোতল। আর এখানে সবাই মোটামুটি খুশি এই ট্রিপটা নিয়ে। সবাই আবার পরে অ্যাজ আ কাপল হিসাবে, আমাদের যে বেঙ্গল কাপল রাইডার, সেটা হচ্ছে কাপল হিসাবে আমরা একটা কমিউনিটি ক্রিয়েট করেছি নতুন। এটা জাস্ট ফার্স্ট ট্রিপ, যেটা রাঁচি ট্রিপটা, এটা উদ্বোধন হলো এই গ্রুপটার। তো এটার ফেসবুক পেজও বানানো থাকবে, ইনস্টাগ্রাম বানানো থাকবে। তো সবাই ফলো করো প্লিজ, যারা দেখছো আমার ব্লগটা তারা ফলো করো বেঙ্গল কাপল রাইডার বলে। আর এই যে হাইওয়ে হিল, এটা এইখানে খুব ভালো খাবার। তো তোমরা যদি কেউ কলকাতা থেকে রাঁচি, জামশেদপুর, মুম্বাই যাও, তাহলে এই রেস্টুরেন্টটা এসে কিছুক্ষণ আরাম করতে পারো, খেতে পারো। বেশ ভালো রেস্টুরেন্ট এটা। চলো, হয়ে গেছে, এবার বেরোই। বাড়ি যেতে তো 11টা বেজে যাবে। ঘুমাতে যাই 3-4 দিন একটা না উঠে। চলো, বাই 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 বাই, ব্লগে। সো এইমাত্র বাড়িতে এসে পৌঁছলাম। এই দেখছো সব খুলে খালে রাখা হয়ে গেছে, রাইডিং প্যান্ট, রাইডিং জ্যাকেট, হেলমেট, হাইড্রেশন ব্যাগ, গ্লাভস, স্যাডেল ব্যাগ অ্যান্ড টপ বক্স। প্রচণ্ড টায়ার্ড। সেই সকালবেলা বেরিয়েছি, তোমরা দেখলে। তারপরে দশম ফল ভিজিট করলাম, তারপরে রাস্তায় দাঁড়ালাম। তো লাস্ট যেখানে দেখলে লাঞ্চের জন্য দাঁড়ালাম, ওখান থেকে টানা আমি গোপ্রো ভেতরে ঢুকে রেখেছি, কারণ পুরো না বৃষ্টির পরিবেশ হয়েছিল। আর মানে আমাদের আরেকজন রাইডার যে শাওন, সে তো পৌঁছে গেছিলো দুপুরের মধ্যে বাড়ি। বাট এরকম ভাষা খবর আসছিলো যে খড়গপুরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো ওই জন্য রেনকোট পরিনি, বাট গোপ্রোটা আমি ভেতরে ঢুকিয়ে রেখেছিলাম, ওই জন্য আর কিছু রেকর্ড করা হয়নি গোপ্রোতে। এই রাঁচি সিরিজ, বেঙ্গল কাপল রাইডারের এই রাঁচি সিরিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি কেউ আমাদের ফেসবুক পেজ হবে, আমি দিয়ে দেবো লিঙ্ক ডেসক্রিপশানে। যদি কেউ রেজিস্টার করতে চাও, ফ্রি রেজিস্ট্রেশন অবভিয়াসলি, ওরকম কোনো ব্যাপার নয়। জাস্ট নতুন হয়েছে এটা, নতুন আমাদের একটা যৌথ উদ্যোগে করা বেঙ্গল কাপল রাইডার। তো অবভিয়াসলি সবাই ইনভাইটেড, সবাই আসতে পারো। যারা কাপল আছো তারা রাইড করতে পারো। পরবর্তী রাইডগুলোর খবর ফেসবুক পেজে তোমাদের দেওয়া হবে। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে তবেই ভিডিও বানানোর আরও এন্থুটা পাওয়া যায়। তো এখনের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন। আর ভালোভাবে যারা রাইডার আছো তারা খুব ভালোভাবে সাবধানে রাইড করো। চলো, টাটা, বাই।